বাড়িতে সুপারস্টার সাকিব থেকে এখন বাবা সাকিব। ছেলের সব আবদার পূরণ করাই যেন তার একমাত্র কাজ। আর তাই সাকিব খানের মাও জয়ের জন্য নিজের সন্তানকে কাছে পাচ্ছে। কারণ সারা বছর শুটিং ডাবিং নিয়ে ব্যস্ত থাকেন সাকিব খান। ভোরবেলা বের হয়ে মাঝ রাতে ফেরেন বাসায়। এখন কিছুদিন সাকিব খানকে সবসময় চোখের সামনে দেখছেন তার মা। হঠাৎ করেই সাকিব খানের মা সাকিব খানকে বলেন, বাবা, তোমার কাছে আমার একটা চাওয়ার আছে। সাকিব খান বলেন, কি চাই তোমার? কাউকে কিছু দিতে হবে নাকি তোমার জন্য শাড়ি আনবো? কি লাগবে তোমার? সাকিব খানের মা বলেন, বাবা, আমার এসব কিছুই চাই না। আল্লাহর রহমতে আমার আলমারি ভরা শাড়ি রয়েছে। আমার জীবনে কোনো কিছু তুমি অপূরণীয় রাখোনি, কিন্তু আমার ঘরে একটা জিনিসেরই অভাব। আমার সেই অভাবটা তুমি এবার পূরণ করো। সাকিব খান জানে তার মা কি বলতে চাইছেন। সাকিব খান চুপ করে রইলেন। সাকিব খানের মা বলেন, তুমি মাঝে মাঝে বিয়ের কথা বলো মিডিয়াতে। আমিও চাই তুমি আবার সংসারী হও। আমি চাই তুমি এবার দেশে ফিরে অপুকে মেনে নাও। অপু অনেক ভালো মেয়ে, কোনো লাভ নেই জেনেও এখনো আমাদের টেক কেয়ার করে। অপু তো লোভী মেয়েও না। যদি লোভী মেয়ে হতো তাহলে কিন্তু কাবিনের টাকাটাও তোমার কাছে থেকে নিত। তুমি যদি আবার অপুর সঙ্গে পুনরায় সংসার করো তাহলে আমার চেয়ে খুশি হয়তো এই দুনিয়াতে আর কেউই হবে না। আমি যত গহনাগুলো ওকে দিয়েছিলাম প্রত্যেকটি গহনা সে রেখে গেছে। তার যত জিনিস ছিল তোর সঙ্গে তার স্মৃতির সবকিছু রেখে একটা শাড়ি পরে সে চলে গিয়েছিল। আসলে ও চাইছিল ভালোবাসা, একটা সংসার। ভালোবাসা পায়নি, তাই সে সংসার ছেড়ে চলে গেছে। আসলে বাড়ি আর সাকিব খানকে ভালোবেসেই সাকিবের দেয়া কোনো কিছুই নেয়নি অপু। রাগে অভিমানে সেগুলো রেখে চলে গিয়েছিল। সে ব্যাপারগুলো কিন্তু অপু বিশ্বাস মিডিয়াতে ফলাও করে প্রকাশ করেনি। কেউ জানতো না যে অপু ডিভোর্সের পরে শ্বশুর বাড়ির সব গহনাগুলো তার শাশুড়ি মায়ের কাছে রেখে এসেছিল। অপু বিশ্বাসকে তার শাশুড়ি বলেছিলেন, মা, তুমি যত যাই বলো না কেন, তুমি আজ এই জিনিসগুলো রেখে যাচ্ছ যাও, কিন্তু আমি কখনো চাই না নতুন কেউ এসে এসবে ভাগ বসাক। তোমার জিনিস তুমি বুঝে নিও একদিন।